নমস্কার, আমার নাম ডক্টর উজ্জ্বল দেবনাথ। আজকের বিষয় হলো ফ্র্যাকচারস কি করে আমরা অ্যাকিউটলি ম্যানেজ করি। অনেকেরই ছোটবেলা থেকে বড় অবস্থায় একবার না একবার কারোর কিছু ভেঙে গেছে, হয়তো হাতের কোনো জয়েন্টে ইঞ্জুরি হয়েছে, ফিঙ্গার ফ্র্যাকচার হয়েছে খেলতে গিয়ে, বা ফোরাম ফ্র্যাকচার হয়েছে, বা আর্ম ফ্র্যাকচার হয়েছে। এই ফ্র্যাকচারগুলো যদি সঠিক সময়ে সঠিক ট্রিটমেন্ট না করা হয় তাহলে কিন্তু ভবিষ্যতে অনেক রকমভাবে কমপ্লিকেশনস দেখা দেয়। তাই কয়েকটা জিনিস বলে রাখি, যাদের এই ফ্র্যাকচারগুলো হয়, বাড়িতে হোক বা বাইরে পড়ে গেলে হোক, সঙ্গে সঙ্গে আপনারা সময় নষ্ট না করে ওই জায়গাটার মধ্যে একটু বরফ দেবেন, আর একটা কিছু দিয়ে ওটাকে হাতে ফ্র্যাকচার হলে হাতটাকে এলিভেট করে দেবেন, একটা ট্রায়াঙ্গুলার টাওয়েল দিয়ে। পায়ে ফ্র্যাকচার হলে পাটাকে সোজা করে ধরে রাখতে হবে যতক্ষণ পর্যন্ত আপনার হাসপাতালে বা ডাক্তারখানায় না যাচ্ছেন। তারপরে ব্যথার একটা ওষুধ বা কিছু দিতে হবে যাতে ব্যথাটা কম থাকে, না হাড় ভাঙলে অনেক বেশি ব্যথা হয়। এই সহ্য করে আপনারা যখন ডাক্তার কাছে পৌঁছবেন, উনি হয়তো একটা এক্স রে করাতে বলবেন। এক্স রে করিয়ে তারপরে নেক্সট ট্রিটমেন্ট। অনেক সময় 80 to 90% টাইমস ফ্র্যাকচার আমরা প্লাস্টার দিয়ে ধরে রাখি। তো হাতটা হয়তো প্লাস্টারে থাকতে পারে বা পা প্লাস্টারে থাকতে পারে। অনেক সময় প্লাস্টার ছাড়াও আমরা অপারেশনের দিকে যেতে পারি যদি হাড়গুলো সমানভাবে না অ্যাকুরেটলি প্লেসড হয়। তো এই সব ব্যাপারগুলো আপনাদের জানা উচিত। আর তারপরে একটা রিহ্যাবিলিটেশন প্ল্যান সব সময় থাকবে। প্লাস্টারকে কি করে আমি রক্ষা করব, কি করে ওটাকে যাতে না বেজে, কি করে নোংরা না হয়, প্লাস্টার খোলার পরে হাতটা যাতে ভালো করে ফিজিওথেরাপি রিহ্যাব করে বা পাটা রিহ্যাব করে ভালো হয় আর নর্মাল লাইফে ফিরে আসতে পারে। থ্যাংক ইউ ভেরি মাচ।